আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম ৩ সন্ত্রাসী হিসেবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসাবে নাম দিব নাকি মুক্তিযোদ্ধা নাম দিব, কোনটা নাম দিব? আজকে সারা দিন যাবৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছি, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে, ভাঙচুর। দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে ৩ জন ছাত্র নিহত হয়েছে, আহত শত শত। আর পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। একটু আগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে। তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা। যদি ছাত্রদের মন মতোই সব কিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই, পুলিশের দরকার নাই। রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে, আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলো দিয়ে কি পাবলিক বৈশা বৈশা পানি খাবে? গেল ৪৮ ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা, আমি এদেরকে সন্ত্রাসী বলতে চাই, কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, রাহাজানি, এগুলো তো ভাই হইতে পারে না। এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন। সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তো তোমার এই হুঁশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যায়া দেখো, লেটাই ফেলবে যে পোলাপানের যে নমুনা। তো তোমার কন্ট্রোলিংটা কোথায়? তোমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা কি পারছো কন্ট্রোল করতে? এবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো, সিস্টেমটা কিন্তু এইটাই, আনলিমিটেড পাওয়ার ফিল করে, ক্ষমতা ফিল করে, দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে, আর বদনাম হয় সংগঠনগুলোর। তো এখন এই যে সাধারণ ছাত্র, এরা কারা? এরা তো বৈষম্য বিরোধী ছাত্র। আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল, তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা, এইটার পে কে করছে? নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, এইসব অভ্যাস বাদ দাও। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, কন্ট্রোল করতে হবে। এখন সার্জিসের যে স্ট্যাটাসটা, আমি সেটা নিয়ে দুইটা কথা বলতে চাই। সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশান দেয় তাহলে ছাত্ররা কি করবে? সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা, দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে। তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে, কারণ এই যে ছাত্ররা এদের অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা, যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী? আমার কথা হলো, যদি এরা ছাত্রলীগে হয়, অনেকে বলছেন ছাত্রলীগে, তো গুলি করে মাইরা ফালাই দেন, ফালাই দেন ২, ৪, ১০০। এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে। মল্লে মল্ল ছাত্রলীগের কর্মী, এগুলাকে ব্যালেন্স করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে, আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সব কিছু চাঙ্গে উঠে গেছে। তো চাঙ্গে ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে, এই স্কুল ওই স্কুলটা ভাঙতেছে, পিটাইতেছে, মারতেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে। একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেল, এগুলাতে জবাবদিহিতারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন, ফুল পাওয়ার দিতে হবে। আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয়, রাজপথকে খালি রাখতে হয়। এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে, বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশনে পাঠানো দরকার, পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার। এবার এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক, ছাত্রলীগ আসুক, আপনারা তো বারবার বলছেন এটাই, যদি আইসা থেকে মাইরা ফালা দেন গুলি করে ২-১০০, এরপরে মাঠ ঠান্ডা হয়ে যাবে। কারণ বাঙালি জাতি, এই জাতি হচ্ছে শক্তের ভক্ত, নরমের উপর জম হয়েই কিন্তু কাজ করে। এই দৃশ্য চলতে পারে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছে ছাত্ররা, এখন বুঝাবে কে, শান্ত করবে কে? সমন্বয়করা চুপচাপ আছে কেন? যাও তোমরা ছাত্রদের সামনে, এখন ভয় লাগতেছে?
এখন ডাক দিলে উল্টা এরা খেপা যাবে? বাট তোমরা তো দায়িত্ব নিছো, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সামাও সরকারের উচিত কঠোর অ্যাকশনে যাওয়া, কঠোর মানে কঠোর। এই দৃশ্য আমরা আর মানতে পারি না। আমরা বন্ধ চাই, 24 ঘন্টার মধ্যে দেশের অবস্থা স্থিতিশীল করা জরুরি, নয়তো এগুলোর অপফায়দা লুটবে কিছু দুষ্কৃতিকারীরা। ভালো থাকুন।